নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একটু ভিন্ন স্বাদের পমফ্রেট মাছ। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। পমফ্রেটের এই রেসিপিটি বানানোর জন্য আমি 3খানা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে মাছের গায়ে একটু চিড়ে দিয়েছি। এবার তাতে কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার কিছুটা নুন দিয়ে দিলাম। এবার মাছের গায়ে নুন হলুদটাকে খুব ভালো করে দু পিঠেই মাখিয়ে নেব আর 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। মাছটাকে ম্যারিনেশনে রেখে আমি মাছের জন্য একটা মশলা করে নেব। তার জন্য একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। হাফ ইঞ্চ আদাকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার সবকিছুকে খুব ভালো করে সতে করে নেব। এবার তাতে কিছুটা কুচনো নারকেল দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে এক এক করে মাছ দিয়ে দেব। একসাথে দুটো মাছকে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে মাছটা তুলে নেব। মাছটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তাতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার তাতে 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 10-15 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার তাতে 1 টিস্পুন তেঁতুলের কাঠ বা তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার তাতে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটতে দেব। এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেব। 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার তাতে একটা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য একটা তড়কা প্যান গ্যাসে বসিয়ে দিলাম। এবার তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। কয়েকটা কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম। আর 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তড়কা প্যানে যে ফোড়নটা দিয়েছিলাম সেটা মাছের ঝোলে ঢেলে দিলাম। ফোড়নটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মাছের ঝোলটা আমার সার্ভ করার জন্য একদম রেডি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।